আসসালামু আলাইকুম। শুরুতে আমি ধন্যবাদ জানাবো কালবেলাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যে লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে যিনি প্রধান অভিযুক্ত, যার মোবাইল চুরি হয়েছিল, তাকে জনগণের সামনে আনার জন্য। আসুন তার মুখ থেকে আমরা শুনি যে সে কি জন্য ওই লোকটাকে এভাবে পিটিয়ে হত্যা করলো। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। ভাই গতকালকের যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে, কি একটা মানুষকে মেরে ফেলবেন? ভাই এখানে কোনো ভাই আমরা 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 ফুটেজ দেখেছি, আপনি হ্যাঁ। হচ্ছে যেভাবে পিটিয়েছেন, মানুষকে এভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। এক প্লেট ভাতের বিনিময়ে একটি জীবন দিয়ে দিতে হলো। এই হলো আজকের বাংলাদেশ। আবেগের বশে পড়ে একটি মানুষকে এভাবে অত্যাচার করে তাকে মেরেই ফেললো আবেগের কারণে। একটু বোঝা দরকার ছিল, আপনারা তো শিক্ষিত লোক, আপনারা তো মেধাবী লোক, একটু তো আপনাদের বোঝা দরকার ছিল যে একটি মোবাইলের দাম কত টাকা আর একটি জীবনের দাম কত টাকা। আপনারা পুলিশের হাতে দিয়ে দিতেন, অথবা বর্তমানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর হাতে দিয়ে দিতেন এই লোকটাকে। নিজেরা কেন আইন হাতে তুলে নিলেন?